তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। বিলম্বের জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। একটু টেকনিক্যাল ইস্যুস এর কারণে ক্লাসটা আমি যথাসময়ে স্টার্ট করতে পারিনি। তো আজকে কথা অনুযায়ী লুপ করানোর কথা, তো আমরা লুপ দিয়ে স্টার্ট করব। তো তার আগে সবাই একটু চেক করে নেন আমার ভয়েসটা ঠিকঠাক মতো সবাই শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তো আমরা লুপ দিয়ে স্টার্ট করব। আর গত ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট ছিল, তো যারা যারা এটা কমেন্ট বক্সে ইনবক্স করছেন, মানে কমেন্ট করে দিছেন। ওকে, তো অ্যাসাইনমেন্টটাতে আমি দিছিলাম হলো গিয়ে যে বছর নেগেটিভ হইতে পারবে না। ঠিক আছে, বছর নেগেটিভ হইতে পারবে না। তো ওইটা সবার জন্য অ্যাসাইনমেন্ট ছিল। তো ওইটা হচ্ছে হলো গিয়ে আমি আপনাদেরকে যদি আজকে ক্লাস শেষে সময় থাকে করাই দিব, নয়তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো আপনাদেরকে। তো যেহেতু আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ টপিক স্টার্ট করার কথা, সেটা হচ্ছে হলো গিয়ে লুপ। ওকে, তো আমি লুপটা বোঝানোর চেষ্টা করতেছি। হোয়াট ইজ লুপ? স্যার, প্রোগ্রামে কোনো একটা ইনস্ট্রাকশনকে একের অধিকবার যদি রান করা হয় সেটাকে মূলত বলা হয় হলো গিয়ে লুপ। তো আমরা প্রোগ্রামিং এর বিষয়টাতে এতটা ইন্টারেস্ট পাই না, তার কারণ হচ্ছে আমরা এখানে প্র্যাকটিক্যাল লাইফে এটার কোনো ধরনের ইমপ্লিমেন্টেশন দেখতে পাই না। বাট লুপটা আমরা কোথায় ইউজ করি বা এটার কোথায় আমরা হচ্ছে হলো কি ইমপ্লিমেন্টেশনটা দেখতে পাই। তো আওয়ার্স অফ কোডে মিস্টার জুকারবার্গ সাহেবকে ফেসবুকের হচ্ছে হলো গিয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা থেকে জিজ্ঞেস করেছে যে আমরা লুপ কেমনে ইউজ করি। তো তিনি খুব সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছেন। এই যে ফেসবুক আমাদেরকে হচ্ছে যে গ্রিটিংস পাঠায়, তো এই গ্রিটিংস এর জন্য তিনি হচ্ছে হলো গিয়ে লুপ ইউজ করে, লাইক বার্থডে মেসেজেস, তারপরে হচ্ছে লুক ব্যাক, তারপর দিস ডে, এই টাইপের অন দিস ডে, এই টাইপের যে আমাদেরকে গ্রিটিংস গুলো পাঠায়, এই জায়গায় হচ্ছে লুপ ইউজ করে। তো জিনিসটাকে তিনি এভাবে করে এক্সপ্লেইন করছে। ধরেন ফেসবুকে প্রায় 2 মিলিয়নের মতো ইউজার্স আছে, সাবস্ক্রাইবার আছে। তো ধরেন যে প্রতিদিন 5,000 মানুষের বার্থডে বা কোনো না কোনো অকেশন থাকতেই পারে। তো ওয়েডিং অ্যানিভার্সারি থাকতে পারে, তার বার্থডে থাকতে পারে, তারপরে হচ্ছে তার লুক ব্যাক ডে থাকতে পারে। তো এদেরকে যদি ম্যানুয়ালি ডাটাটা সেন্ড করতে হয়, ম্যানুয়ালি গ্রিটিংসটা যদি সেন্ড করা হয়, তাহলে মনে করেন যে এমনও হইতে পারে যে দেখা গেছে যে ভুল করে অন্য কারো কাছে চলে যেতে পারে, অথবা দিনই শেষ হয়ে গেছে। আর এটার জন্য প্রায় হচ্ছে 2-3 হাজার আলাদা ওয়ার্কার তার হচ্ছে হলো কি এমপ্লয়কে রাত দিন এই কাজটার জন্য খাটাইতে হবে। কিন্তু এই জিনিসটা তিনি কন্ট্রোল করতেছে কার মাধ্যমে? লুপের মাধ্যমে। যে যখনই টাইম আসবে তার কাছে অটোমেটিক্যালি হচ্ছে হলো গিয়ে এই জিনিসটা এক্সিকিউট হয়ে যাবে, গ্রিটিংসটা এক্সিকিউট হয়ে যাবে। তো এই জায়গাটাতে মূলত হচ্ছে হলো গিয়ে লুপ ইউজ করা হয়। তাহলে লুপের ডেফিনেশনটা হচ্ছে এই প্রোগ্রামে কোনো একটা ইনস্ট্রাকশনকে মোর দেন ওয়ান টাইম রান করাকে মূলত বলা হয় লুপ। ঠিক আছে, প্রোগ্রামে কোনো একটা ইনস্ট্রাকশনকে একের অধিকবার রান করাকে মূলত বলা হয় লুপ। ওকে, তো লুপের ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য আছে। এটা ফ্লোচার্টের ক্ষেত্রে আপনারা দেখবেন, আর যখন ফ্লোচার্টটা শেষ হয়ে আমরা সি প্রোগ্রামে যাব, তখন লুপটা আরো মানে আরো ডিটেলসে আপনি বুঝতে পারবেন। তো লুপের মধ্যে লুপের আসলে অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য হচ্ছে হলো গিয়ে চারটা। একটা হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন তারপর হচ্ছে হলো গিয়ে কন্ডিশন, তারপর হচ্ছে হলো গিয়ে স্টেটমেন্ট, তারপর হচ্ছে হলো গিয়ে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট।
এগুলো হচ্ছে লুপের বৈশিষ্ট্য। নাম্বার 1 লুপে কাজ করবে ইনিশিয়ালাইজেশন, নাম্বার 2 কাজ করবে কন্ডিশন, নাম্বার 3 স্টেটমেন্ট, আর নাম্বার 4 হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট কাজ করবে। তো এখন কথা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আমরা কাকে বলি বা এটা বলতে কি বুঝি। ধরেন ক্লাসের মধ্যে অনেক সময় টিচার আসে, তার মেজাজ খুব খারাপ হয়ে যায়। তো তার হঠাৎ করে চিন্তা হইলো আমি ক্লাসের সব স্টুডেন্টদের সাথে টি20 খেলবো। তো স্যার মাইট দেওয়ার কাজটা একের পর মানে মাইট দেওয়ার কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকে, অর্থাৎ রিপিট করতে থাকে। তার মানে স্যারের এই মাইট দেওয়ার কাজটার মধ্যে একটা কি ক্রিয়েট হচ্ছে, লুপ ক্রিয়েট হচ্ছে। তো যেহেতু লুপ ক্রিয়েট হচ্ছে তাহলে এই লুপের প্রপার্টিসগুলো স্যারের মাইট দেওয়ার কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো স্যার সর্বপ্রথম যাকে দিয়ে মাইটটা উদ্বোধন করছে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তারপরে স্যার ধরেন আমরা যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়তাম, তো আমার স্কুল ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ। তো সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ স্কুলে যখন আমরা পড়তাম তো আমাদের ক্লাসের 60 জন স্টুডেন্ট ছিল। তো স্যার ফার্স্টে এসে ফার্স্ট বেঞ্চে যাকে পাইতো তাকে দিয়ে মাইরে স্টার্ট করতো, দিস ইজ ইনিশিয়ালাইজেশন। তারপর স্যার মাথার মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতো যে স্টুডেন্ট লেস দেন অর ইকুয়াল অল স্টুডেন্ট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ক্লাসের সকল স্টুডেন্টকে পিটায় ফ্ল্যাট না বানায় দিবে ততক্ষণ পর্যন্ত মাইরের কার্যক্রম চলতে থাকবে, দিস ইজ কন্ডিশন। আর স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে যে প্রত্যেকটি স্টুডেন্ট যে চেক করে দেখলো এটা কি স্টুডেন্ট, হ্যাঁ এটা স্টুডেন্ট, তাকে মাইট দিল। আর স্যারের এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য প্রতি ক্ষেত্রে অর্থাৎ 60 জন স্টুডেন্টকে স্যার পিটাইতে হবে। স্যারের 60 জন স্টুডেন্টকে কি করতে হবে? পিটাইতে হবে। তো তার জন্য প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি করতে হবে? এক এক করে বৃদ্ধি করতে হবে, 1 2 3 4। আমরা যখন এভাবে করে স্যার মারতে থাকতো আমরা হচ্ছে কাউন্ট করতাম 1 2 3 4, এভাবে করে আমরা কাউন্ট করতে থাকতাম। তো দিস ইজ কল ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট অ্যান্ড ইনক্রিমেন্ট। ইনফ্যাক্ট আপনি যখন দোকানে গিয়ে বলেন যে মামা আমাকে 5টা কপি করে দেন, তো দোকানদার কপি করার কাজটা 5 টাইম কি করতেছে? রিপিট করতেছে। দোকানদার কপি করার কাজটা 5 টাইম রিপিট করতেছে। তো দোকানদার যে 5 টাইম রিপিট করতেছে দ্যাট মিন্স রিপিটেশন হইলেই সেখানে লুপ ক্রিয়েট হবে। তো দোকানদার ফার্স্ট যে কপিটা করছে সেটা হলো গিয়ে ইনিশিয়ালাইজেশন। তারপর কতক্ষণ করবে? যতক্ষণ কপির সংখ্যা 5 না হয়। আর এই 5 পর্যন্ত হওয়া পর্যন্ত সে হচ্ছে ওই কপিটাকে বারবার প্রিন্ট করবে। এই যে কপিটাকে বারবার প্রিন্ট করবে সেটা হচ্ছে স্টেটমেন্ট। আর দোকানদারের হচ্ছে যে সেই কপির সংখ্যা 5-এ যাওয়ার জন্য প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি করতে হবে? 1 করে বৃদ্ধি করতে হবে। ঠিক আছে? তো এখন আপনি বলবেন যে স্যার শুধু ইনক্রিমেন্ট হয়, ডিক্রিমেন্ট হয় না? অবশ্যই হয়। আমরা আমাদের বাসায় এই গরমের মধ্যে হচ্ছে এসি আমরা কি করি? ব্যবহার করি। তো গরম থেকে বাঁচার জন্য আমরা এসির টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করি। তো এসির টেম্পারেচার ইনস্ট্যান্টলি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যায় না। এসিগুলোতে স্মার্ট সেন্সর থাকে, সে ফার্স্টে হচ্ছে রুমের টেম্পারেচারটাকে ক্যালকুলেট করে। তো রুমের টেম্পারেচারটাকে ক্যালকুলেট করে সে দেখলো যে 28 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তখন গ্র্যাজুয়ালি 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কন্টিনিউয়াসলি তাপমাত্রা কমতে কমতে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যায়। এই যে টেম্পারেচারটা রিডাকশন স্টার্ট হয় কত থেকে? 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে। দিস ইজ ইনিশিয়ালাইজেশন। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড না হয়। আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড না হওয়া পর্যন্ত সে এক এক করে কি করতে থাকবে? মাইনাস করতে থাকবে, যার কারণে আপনি টেম্পারেচারের রিডিংয়ে কমতে দেখতে পারবেন। এটা হচ্ছে স্টেটমেন্ট। আর এই যে এক এক করে কমতেছে দিস ইজ কল ডিক্রিমেন্ট। ঠিক আছে স্যার? ওকে, ক্লিয়ার স্যার? তো এই লুপগুলো আমরা মানে লুপের এটা তো আমরা বুঝলাম ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আজকে আমি লুপের হচ্ছে জেনারেল মেকানিজম আমি দেখাবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, আল্লাহ আমাকে যদি সুস্থ রাখে, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে হচ্ছে যে লুপের প্রোগ্রামিং অ্যানালজিটা, অর্থাৎ লুপকে কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে কন্ট্রোল করা হয়, কিভাবে একটা লুপ তৈরি হয় সেটা আগে বুঝাবো। তো সবার প্রথম আমাকে হচ্ছে লুপের কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, তো এখন দেখেন আমি হলো গিয়ে একটা প্রবলেম দিলাম 2 4 6। তো আপনাদেরকে বলা হইলো 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করেন। তো যে সকল স্টুডেন্টদের এই সিরিজের মনে করেন ফ্লোচার্ট অ্যালগোরিদম নিয়ে প্রবলেম আছে সেটা ইনশাল্লাহ আজকের পর আর তাদের কোনো প্রবলেম থাকবে না যদি তারা মনোযোগ সহকারে ক্লাসটা করে। তো 2 4 6 সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করতে বলছে। 2 4 6 সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে বলছে। তো এবার আমি হলো গিয়ে অ্যালগোরিদমটা দেখাবো।
তো তার আগে আমি বুঝবো কেমনে এই জায়গায় লুপ হইতেছে। তো স্যার দেখেন, কম্পিউটার সবসময় মডিউলার অ্যাপ্রোচ মেনটেন করে, অর্থাৎ অ্যাট এ টাইমে সে দুইটার বেশি সংখ্যা যোগ করতে পারে না। তাহলে এখানে দেখেন ফার্স্টে 2 আর 4 অ্যাড হবে। তো 2 আর 4 অ্যাড হয়ে আমার রেজাল্ট কি আসবে? 6। আবার এই 6 আর 6 অ্যাড হয়ে আমার রেজাল্ট কি আসবে? 12 আসবে। তার মানে এখানে যোগের কাজটা কয়বার রিপিট হচ্ছে? দুইবার। তো যোগের কাজটা যদি দুইবার রিপিট হয়, তার মানে এই জায়গায় আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হবে? লুপ অ্যাপ্লাই করতে হবে। আমি আবার বলতেছি যে আমরা যেমন ভাত খাওয়ার সময় একবারে পুরো থালটা খেয়ে ফেলি না, তেমনি হলো গিয়ে যে যখন সিরিজের কাজ করা হয় বা সামেশনের কাজ করা হয়, কম্পিউটার অ্যাট এ টাইমে 10-12টা সংখ্যাকে কিন্তু যোগ করতে পারে না। কম্পিউটার মডিউলার অ্যাপ্রোচে কাজ করে, দুইটা করে সংখ্যাকে নিয়ে কাজ করে। তো দেখেন এখানে 2 আর 4, তাহলে কত আসতেছে? 6 আসতেছে। আর এখানে 6 আর 6 অ্যাড করলে কি আসতেছে? 12 আসতেছে। তার মানে এখানে যোগের কাজটা কয়বার রিপিট হচ্ছে? মোর দেন ওয়ান টাইম রিপিট হচ্ছে। তো কোনো কাজ মোর দেন ওয়ান টাইম রিপিট হলেই সেখানে আমরা কি অ্যাপ্লাই করব? লুপ অ্যাপ্লাই করব। তো তার মানে আমার এটার যদি যোগফল বের করতে হয়, তাহলে আমাকে ডেফিনেটলি কি ব্যবহার করতে হবে? লুপ ব্যবহার করতে হবে। তো অ্যালগরিদমে স্টেপ 1 সবচেয়ে সহজ স্টেপ, এটা আমরা সবাই পারি, সেটা হচ্ছে স্টার্ট করি। তারপর হচ্ছে স্টেপ টু। তো আমাদের এখানে আমরা হচ্ছে ইকুয়াল কি নিব? 2 নিব, কারণ লুপে সর্বপ্রথম আসবে কি? আমার ইনিশিয়ালাইজেশন। সর্বপ্রথম আসবে আমার ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কোথা থেকে শুরু হবে, অর্থাৎ যোগ করাটা স্টার্ট হবে আমার কত থেকে? 2 থেকে। আর s ইকুয়াল 0। তো যারা এই লাইনটা বুঝেন নাই, ইকুয়াল টু s ইকুয়াল 0, সেটা একটু বুঝায় বলি। তো সর্বপ্রথম আমাদের এখানে 2, 4, 6 এগুলো সব হচ্ছে কি? আমাদের এলিমেন্ট। তো এলিমেন্টের প্রথম অক্ষরকে আমরা কি ধরছি? ই ধরছি। আর যেহেতু লুপের ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যোগটা কোথা থেকে স্টার্ট হবে, তো আমার বলে দিলাম আমি ইকুয়াল টু। আর যেহেতু যেহেতু আমার s ইকুয়াল হলো গিয়ে 0, তো sটা কি? s বলতে হলো গিয়ে সামকে বোঝায়। এস বলতে কাকে বোঝায়? সামকে বোঝায়। যেহেতু আমরা ইকুয়াল টু নিছি, কারণ আমাকে হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর কি বের করতে হবে? যোগফল বের করতে হবে। তো 2 থেকে 6 পর্যন্ত যদি আমার সংখ্যাগুলোর যোগফল বের করতে হয়, তার মানে আমাকে সাম ক্যালকুলেট করতে হবে। যোগফলের ইংলিশ হচ্ছে সাম। আর সামের প্রথম অক্ষরটা কি? আমি নিলাম এস। সামের প্রথম অক্ষরটা আমি ব্যবহার করলাম হলো গিয়ে এস। আর যেহেতু আমি ইকুয়াল টু নিছি, 2 এর সাথে আমি কোনো কিছু যোগ করি নাই, তাই সামের ভ্যালু আমার কি আসবে? 0 আসবে। ঠিক আছে। এবার আসতেছে আমাদের স্টেপ 3 তে আমরা হলো গিয়ে ই লেস দেন অর ইকুয়াল 6 দিব, কারণ লুপে ইনিশিয়ালাইজেশনের পর আমাদের কি আসবে? কন্ডিশন আসবে। কন্ডিশন হচ্ছে যে আমার কতক্ষণ যোগটা চলবে। তো যোগটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আমার পদ সংখ্যাগুলো 6 থেকে ছোট হয় অথবা 6 এর সমান হয়। তাই আমি এখানে কন্ডিশন সেট করছি ই লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ যতক্ষণ আমার ভ্যালুটা 6 থেকে কি হবে? ছোট হবে, ততক্ষণ ছোট হবে অথবা সমান হবে, ততক্ষণ যোগ চলবে। তো কন্ডিশনের পর আমাদের আসবে কি? স্টেটমেন্ট আসবে। কন্ডিশনের পর আমাদের কি আসবে? স্টেটমেন্ট। তো স্টেপ 3 তে কন্ডিশন দেওয়ার পর এখানে আমাদের দুইটা ব্রাঞ্চ আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। তো আমরা ফার্স্টে হচ্ছে ইয়েস এর অংশতে যাচ্ছি। তো ইয়েস এর অংশতে যাওয়ার পর আমরা 1 নম্বরে দিলাম s ইকুয়াল s প্লাস ই। স্টেটমেন্ট মানে হচ্ছে যোগফল নির্ণয় করা। s ইকুয়াল s প্লাস ই। ওকে। তো যোগফল নির্ণয় করা। এখন কথা হচ্ছে যে s ইকুয়াল s প্লাস ইটা কি? তো অনেকেই বুঝেন নাই, বুঝায় বলতেছি। তো আমি ইনিশিয়ালাইজেশন বলছি কোথা থেকে শুরু হবে, কন্ডিশন বলছি কতক্ষণ যোগটা চলবে, আর স্টেটমেন্ট হচ্ছে যে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে কি হবে। যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে এই যোগের কার্যক্রমটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটাই হচ্ছে কি? আমাদের স্টেটমেন্ট।
ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, স্টেটমেন্ট বলবো। তো এটা আমরা প্রোগ্রামিং যখন করতে যাব তখন আমাদের কাছে খুবই ক্লিয়ার হবে। ওকে, তো 246 এখানে আমাদের আসতেছে 246। তো ফার্স্টে আমি যে দুইটা সংখ্যাকে যোগ করব, তো দুইটা সংখ্যাকে বলা হবে কি সাম। ঠিক আছে, দুইটা সংখ্যার যোগফলকে বলা হবে সাম, অর্থাৎ 2 প্লাস 4 কে যোগ করলে 6 পাবো, 6 কে বলা হবে সাম। সামের প্রথম অক্ষর কি, এস। তারপর আমার এখানে কি আসবে, 6 আসবে। 6 এখানে সিঙ্গেল আছে, তাই এটাকে আমি কি কাউন্ট করব, একটা এলিমেন্ট কাউন্ট করব। তো 6 প্লাস 6 সাম প্লাস এলিমেন্টের ই, 6 আর 6 কে যোগ করলে আমি কি পাবো, 12 পাবো। যে 12টাও যোগফল, দ্যাট মিন্স সাম। তো এস ইকুয়াল এস প্লাস ই। আশা রাখি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আমি আরেকবার বলতেছি যে আমাদের এখানে এস ইকুয়াল এস প্লাস ই কেন লিখছি, যে আমরা বলছি যে কন্ডিশনের পরই কে আসবে, স্টেটমেন্ট আসবে। তো আমরা বলছি যে যতক্ষণ ই এর ভ্যালু 6 থেকে ছোট হইতে থাকবে ততক্ষণ যোগ হবে। এখন যোগটা কিভাবে হবে, কার মধ্যে জমা হবে, সেটার জন্য আমাদের একটা কি দরকার, একটা হচ্ছে প্রসেসিং দরকার, অর্থাৎ ইকুয়েশন দরকার। তো আমরা এখানে প্রসেসিং দিয়ে দিছি এস ইকুয়াল এস প্লাস ই। এখন এটার মানেটা কি সেটাই বুঝাচ্ছি, যে কম্পিউটার অ্যাট এ টাইমে দুইটার বেশি সংখ্যাকে যোগ করে না। তো 2 প্লাস 4 ভ্যালু আসতেছে 6। তো 6টাকে বলা হবে সাম। সামের প্রথম অক্ষর হচ্ছে কি আমাদের এস। তারপর এখানে আমাদের আসতেছে 6, 6টাকে আমাদের কি বলা হবে, এলিমেন্ট বলা হবে। তো 6 প্লাস 6 আমাদের রেজাল্ট কি হবে, আর এখানে এলিমেন্টের কি বসতেছে ই। তো 6 প্লাস 6 যোগ করলে কি পাবো, 12। 12টা কি, একটা যোগফল, যোগফলকে বলা হয় সাম। আর সাম ইকুয়াল কি, এস ইকুয়াল এস প্লাস ই। স্যার আপনারা কি বুঝতে পারতেছেন তো? যদি না বুঝেন একটু প্লিজ আমাকে কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তানভীর হাসান, এস জিরো হয়েছে কারণ ই এর ভ্যালু আপনি যখন 2 নিছেন, 2 এর সাথে কি কোনো কিছু যোগ করছেন, 2 এর সাথে কি কোনো কিছু যোগ করছেন, 2 এর সাথে যদি কোনো কিছু যোগ না করেন তাহলে আপনি কি যোগফল কি পাবেন, জিরোই পাবেন। তাই এই জায়গায় আমরা কি বসাইছি, জিরো বসাইছি। ওকে, ওকে স্যার। তো এবার আমাদের হচ্ছে নাম্বার 2, যে আমাদের যোগ হইতে থাকবে। তো স্টেটমেন্টের পর আমাদের আসবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো আমরা ইকুয়াল ই প্লাস 2 দিব। ইকুয়াল ই প্লাস 2 দিলে দিব কেন, কারণ আমি এখানে বলছি ই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 6 থেকে ছোট হবে, 6 এর সমান হবে, ততক্ষণ পর্যন্ত যোগটা আমাদের কি হইতে থাকবে, চলতে থাকবে। তো তাই যদি হয় তাহলে ওকে স্যার। তো এখানে আমাদের মনে করেন ইকুয়াল ই প্লাস 2। তো ইকুয়াল ই প্লাস 2 দিলাম কারণ আমার ই এর ভ্যালু আমাকে কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। যে ফার্স্টে 2 থেকে স্টার্ট হবে, তারপর কিসে যাবে 4, তারপর 4 থেকে কিসে যাবে 6। তো এখন একটা জিনিস দেখেন, 2 আর 4 এর ডিফারেন্স কত, 2। 4 আর 6 এর ডিফারেন্স কত, 2। তার মানে এখানে ই ইকুয়াল ই প্লাস 2 কি ইন্ডিকেট করতেছে, যে আমার বর্তমান এলিমেন্ট হচ্ছে ই, যার ভ্যালু হচ্ছে 2। তার সাথে আমি যদি 2 অ্যাড করি তাহলে আমি নেক্সট এলিমেন্ট পাবো, সেটা হচ্ছে কি 4। দ্যাট মিন্স ইকুয়াল ই প্লাস 2 ইন্ডিকেট করতেছে যে বর্তমান পদের সাথে যদি 2 যোগ করা হয় তাহলে নেক্সট পদটাকে পাওয়া যাবে। তো বর্তমান পদ হচ্ছে 2, তার সাথে আমি যখন 2 অ্যাড করতেছি আমি নেক্সট পদ কত পাচ্ছি, 4 পাচ্ছি। আবার বর্তমান পদ হচ্ছে 4, তার সাথে আমি যখন 2 অ্যাড করতেছি তখন আমি কত পাচ্ছি, 6, যেটা আমার হচ্ছে নেক্সট পদ। তো এভাবে করে আমার ভ্যালুগুলোকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। এখন অনেকের কোশ্চেন আসবে যে স্যার যদি ডিফারেন্স থাকে, যে সমান ডিফারেন্স যদি না থাকে, সেখানে যদি মনে করেন সারা সাউদা, আপনি জাস্ট দেখতে থাকেন আমি কি করি। ঠিক আছে, যে ই লেস দেন অর 6 এর মধ্যে তো 3 আছে, তো 3 তো কখনো আসবেই না,
কারণ আমি ডিফারেন্স কত দিচ্ছি, 2 দিচ্ছি। যাদের এই জায়গাটাতে এখনো কনফিউশন আছে তারা জাস্ট ফ্লো চার্টের টেস্টিংটা পর্যন্ত ওয়েট করেন, তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবং স্টেপ 3 এর সাথে যুক্ত করি। স্টেপ 3 এর সাথে যুক্ত করি। আর যদি নো হয় তাহলে হলো গিয়ে প্রিন্ট এস করি। প্রিন্ট এস করি। আর স্টেপ 4 প্রোগ্রাম এন্ড করি। যাদের কনফিউশন এখনো ক্লিয়ার হয়নি তারা জাস্ট একটু ধৈর্য সহকারে ওয়েট করেন। আমি হলো গিয়ে ফ্লো চার্টটা করে হলো গিয়ে আমি এটা এক্সপ্লেইন করতেছি। তো এটা হচ্ছে আমাদের স্টার্ট, তারপর এটা হচ্ছে আমাদের ইনপুট বক্স। তো ই ইকুয়াল টু এস ইকুয়াল 0। তারপর এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল বক্স। কন্ডিশনাল বক্সে ই লেস দেন অর ইকুয়াল আমরা 6 দিলাম। তারপর যদি ইয়েস হয় এস ইকুয়াল এস প্লাস ই। ই ইকুয়াল ই প্লাস 2। ওকে, এখন দেখেন আমরা ফ্লো চার্ট থেকে লুপ কেমনে বুঝবো। তো দেখেন এখানে কন্ডিশনাল বক্স থেকে একটা লাইন বের হয়ে আবার কন্ডিশনাল বক্সে কি করতেছে স্যার, ব্যাক করতেছে। তো কন্ডিশনাল বক্স থেকে বের হয়ে আবার কন্ডিশনাল বক্সে ব্যাক করতেছে। তার মানে যদি ফ্লো চার্টে দেখা যায় যে কোনো বক্স থেকে একটা লাইন বের হয়ে আবার ওই বক্সটাতে ব্যাক করতেছে, দ্যাট মিন্স ওই জায়গায় আমাদের একটা কি ক্রিয়েট হচ্ছে, লুপ ক্রিয়েট হচ্ছে। আগে যে আমরা কন্ডিশনাল বক্সগুলো দেখছি সেখানে কিন্তু এরকমটা হয় নাই, কিন্তু এখানে দেখেন এই বক্স থেকে যাত্রা আরম্ভ করে আবার এই বক্সটাতে কি করতেছে, ব্যাক করতেছে। দ্যাট মিন্স এই জায়গায় আমাদের কি তৈরি হইতেছে, একটা লুপ তৈরি হইতেছে। এবার হচ্ছে সেই ইম্পর্টেন্ট ইস্যু যেখানে আপনারা কোনো কিছু বুঝেন নাই। তো ফার্স্টে আমি এটার সাথে এই ফ্লো চার্টটাকে রিলেট করি যে স্টেপ 2 তে আমরা ইনপুট দিছি, স্টেপ 3 তে কন্ডিশন দিছি, আর কন্ডিশনের পর যদি ইয়েস হয় কি কি হবে সেটা বলছি। আর বলছিলাম যে ইকুয়াল ই প্লাস 2 কে স্টেপ 3 এর সাথে যুক্ত করব। আর এখানে আমরা হলো গিয়ে নো দিয়ে এস দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো আব্দুর রহমান সোহান জিজ্ঞেস করছে স্যার কানেক্টর সাইন দেওয়া যাবে? এখানে কানেক্টর সাইন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি ডিরেক্ট এভাবে করে দিলেই চলবে। ঠিক আছে, কমপ্লেক্সিটি বাড়ানোর কোনো দরকার নেই। এবার আসেন, তো আমরা জানি 2 প্লাস 4 প্লাস 6 যোগ করলে রেজাল্ট আসবে 12। এখন আমরা দেখব এই ফ্লো চার্টটা আর আমরা যে অ্যালগোরিদমের উপর বেস করে ফ্লো চার্টটা করছি সেটা কি এই রেজাল্টটাকে ফাইন্ড আউট করতে পারে কিনা। তাহলে চলেন আমরা এটা একটু দেখি। আর যাদের কনফিউশন আছে তারা মনোযোগ দিয়ে দেখেন। তো ই এর ভ্যালু ফার্স্টে কত ছিল, 2 ছিল। তো ই এর জায়গায় আমাদের কত বসবে, 2 বসবে। তো 2 কি 6 এর থেকে ছোট? ইয়েস না নো? 2 কি 6 এর থেকে ছোট? ইয়েস। তো ইয়েস যদি হয় তাহলে ইয়েসে ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হচ্ছে। ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি মানে এই এস এর বক্সেও ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে, ই এর বক্সেও ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে। তো যেহেতু এস এ ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হচ্ছে তাহলে আমাদের এখানে আসবে S1। ঠিক আছে, S1। S1 ইকুয়াল কি, S প্লাস আমরা কি দিব, ই দিব। S1 মানে হচ্ছে ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হচ্ছে। আর S এর ভ্যালু কত ডিক্লেয়ার করা ছিল, 0 ডিক্লেয়ার করা ছিল। আর ই এর ভ্যালু কত ডিক্লেয়ার করা ছিল, 2। তো 0 আর 2 কে যদি আমি অ্যাড করি আমার রেজাল্ট কি দাঁড়াবে, 2 দাঁড়াবে। আর যেহেতু বলছি ই তে ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে তাহলে এই জায়গাটায় আসবে আমার E1। তাহলে এখান থেকে আসবে ই প্লাস 2। ই এর বর্তমান ভ্যালু কত ছিল, 2। তো 2 প্লাস 2 ভ্যালু কত হয়ে গেল, 4। তো এখন ই এর বর্তমান ভ্যালু হলো 4। আর ই এর এই বর্তমান ভ্যালু 4টা সেটা এই জায়গায় বসবে। তো 4 কি 6 এর থেকে ছোট, ইয়েস না নো? 4 6 এর থেকে ছোট, তার মানে ইয়েস। সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হচ্ছে। তো যদি সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হয়
তাহলে এস এও সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হবে S2, আর আগে যেটা এস ছিল সেটা কি হয়ে গেছে S1, আগে যেটা ই ছিল সেটা কি হয়ে গেছে E1 হয়ে গেছে, কারণ এস তো আর নাই, সেটা কি হয়ে গেছে S1 হয়ে গেছে। তো S1 এর ভ্যালু আমরা কত পাইছি 2, আর E1 এর ভ্যালু আমরা কত পাইছি 4। তো 2 প্লাস 4 ভ্যালু কত হয়ে গেল আমার 6। এবার আমার তেও সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হবে E2 ইকুয়াল E1 প্লাস 2। E1 এর ভ্যালু কত ছিল 4, আর E2 এর মানে 4 প্লাস 2 ভ্যালু কত হয়ে গেল 6। এবার আমার বর্তমান ভ্যালু হয়ে গেল কত 6 হয়ে গেল, আমার বর্তমান ভ্যালু হয়ে গেল 6। তো এর জায়গায় আমার হচ্ছে হলো গিয়ে 6 বসতেছে। 6 কি 6 এর থেকে ছোট না, 6 কি 6 এর সমান, ইয়েস। তার মানে আমার এই জায়গাটাতে থার্ড টাইম ডাটা এন্ট্রি হচ্ছে। তো থার্ড টাইম যদি আমার ডাটা এন্ট্রি হয় তাহলে এই জায়গাটাতে আমার হবে S3, আর আগে যেটা S1 ছিল সেটা এবার কি হয়ে যাবে S2, আর আগে যেটা E1 ছিল সেটা হয়ে যাবে E2। তো S2 এর ভ্যালু আমি কত পাইছি 6, আর E2 এর ভ্যালু আমি কত পাইছি 6। তো 6 আর 6 আমার রেজাল্ট হয়ে গেল 12। আর তেও থার্ড টাইম ডাটা এন্ট্রি হবে E3 ইকুয়াল E2 প্লাস 2। 6 প্লাস 2 ভ্যালু আমার হয়ে গেল কি 8। ঠিক আছে, এবার লুপ দিয়ে আমাদের কি যাচ্ছে 8 যাচ্ছে। তো 8 এর জায়গায় বসতেছে, 8 কি 6 এর থেকে ছোট না, 8 কি 6 এর সমান না, তাহলে আমার নো কাজ করবে। নো কাজ করলে আমি কাকে প্রিন্ট করব এস কে। তো আমার লাস্টের এস কত ছিল S3, তার মানে আমার রেজাল্ট হচ্ছে কত 12। তার মানে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করলে আমার রেজাল্ট আসবে কি 12 আসবে। স্যার এটা কি আপনারা বুঝতে পারছেন? সবাই কি এটা ক্লিয়ার হয়েছেন? আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। যদি না হন আমাকে বলেন, আমি আবার এটা একটু রিপিট করি। ওকে, তো এটা হচ্ছে লুপের মেকানিজম, যে লুপ কেমনে কাজ করে। তো আমরা ভ্যালু হচ্ছে হলো গিয়ে একবারই এন্ট্রি করছি, আর এটা বারবার কি হয়েছে রিপিটেশন হয়েছে। ওকে, ওকে, থ্যাংক ইউ সাফি জামান, জুলিয়ান খান, শেখ নাফিসা ইদ্রিস দৃষ্টি, যে আপনাদের ক্লিয়ার হয়েছে। তো জিনিসটা খুব ভাল লাগছে। আচ্ছা, কাউসার আহমেদ, তারপরে হচ্ছে মীর মোস্তফা তাহমিদ, প্রিন্স রেজওয়ান রিপিট করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার রিপিট করতেছি। তো যারা এটাতে কনফিউশন আছে, চলেন আমি আপনাদেরকে আরেকটা দেখাই। আরেকটা দেখাইলে আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, তারপর মাহমুদ হাসান, তারও ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমি আরেকবার একটা দেখাই। ধরেন এখানে দেওয়া আছে 1 2 3 দেওয়া আছে। তো আমাকে বলছে এটার অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করতে। তো আমি ফার্স্টে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দিয়ে যাচ্ছি, দেন আমি সি প্রোগ্রামে যাব। তো স্টেপ 1 আমি হচ্ছে হলো গিয়ে স্টার্ট করব, আর আমার দেখতে হবে এই জায়গাটাতে লুপ অ্যাপ্লাই হয়েছে কিনা। তো আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি এই জায়গাটাতে আমাদের লুপ অ্যাপ্লাই হয়েছে, কারণ ফার্স্টে 1 আর 2 যোগ হবে, দেন প্রাপ্ত ফলাফলের সাথে 3 কে অ্যাড করতে হবে। তার মানে যোগের কাজটা এখানে একের অধিকবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তো স্টেপ 2 আমরা হচ্ছে ইকুয়াল হচ্ছে হলো গিয়ে 1 নিব, আর এস ইকুয়াল 0। কারণ আমাদের এখানে যেহেতু লুপের ক্ষেত্রে আমাকে বলতে হবে যে কোথা থেকে স্টার্ট হবে, তো আমি বললাম 1 থেকে শুরু হবে। আর এখানে এস ইকুয়াল 0, তার মানে হচ্ছে হলো গিয়ে যে আমি যখন ইকুয়াল 1 নিছি, 1 এর সাথে কোনো কিছু যোগ করি নাই, তাই যোগফলটা আমার 0। এবার হচ্ছে স্টেপ 3। তো লুপের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, তারপরে আমার আসবে কন্ডিশন যে কতক্ষণ পর্যন্ত যোগটা চলবে। তো ই লেস দেন অর ইকুয়াল 3, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ই এর ভ্যালু 3 থেকে ছোট হবে, 3 সমান হবে, ততক্ষণ পর্যন্ত যোগের কাজটা আমার চলতে থাকবে। যদি ইয়েস হয়, তো নাম্বার 1 এস ইকুয়াল
এস প্লাস আমাদের কি হবে, ই হবে। নাম্বার 2, ই ইকুয়াল ই প্লাস এবার কিন্তু 1, ঠিক আছে, এবং স্টেপ 3 এর সাথে যুক্ত করি। ওকে, স্টেপ 3 এর সাথে যুক্ত করি। আর যদি নো হয় আমরা প্রিন্ট এস করি। আর স্টেপ 4 প্রোগ্রাম এন্ড করি। ঠিক আছে, স্টেপ 4 আমরা হচ্ছে প্রোগ্রামটাকে কি করব, এন্ড করব। তাহলে আমাদের ফ্লো চার্টটা আমরা ড্র করি, তারপরে এটা ক্লিয়ারিফাই করার চেষ্টা করি। স্টার্ট, তারপর ইনপুট বক্স ই ইকুয়াল আমরা নিব হলো গিয়ে 1 আর এস ইকুয়াল 0। কন্ডিশনাল বক্স ই লেস দেন অর ইকুয়াল 3, যদি ইয়েস হয় s ইকুয়াল s প্লাস ই, ই প্লাস 1 কন্ডিশনাল বক্সের সাথে কানেক্ট করতেছি। আর নো হলে এন্ড করব। তো আমি প্রিন্স রেজওয়ান, আপনি একটু ভালো মতো দেখেন। তো এখানে ই এর ভ্যালু আমার কত আছে, 1 আছে। তো ই এর জায়গায় আমার 1 বসতেছে। তো 1 কি 3 থেকে ছোট? ইয়েস, 1 3 থেকে ছোট। তো 1 যদি 3 থেকে ছোট হয় তাহলে ইএস এ ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে। তো ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি বলতে এস এও ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে, ই তেও। তো আমাদের এখানে S1 এস প্লাস আমি কি দিব, ই দিব। এস এর জায়গায় আমার বসবে 0 আর ই এর জায়গায় 1। তো 0 প্লাস 1 ভ্যালু হচ্ছে 1। আর ই তে ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে ই প্লাস 1। তাহলে 1 প্লাস 1 ভ্যালু হচ্ছে কি 2। তাহলে এই লুপ দিয়ে 2 যাচ্ছে, আর 2টা হচ্ছে হলো গিয়ে ই এর জায়গায় বসে যাচ্ছে। তো 2 কি 3 থেকে ছোট? ইয়েস না নো? ইয়েস। তো যদি ইয়েস হয় তাহলে আমাদের হচ্ছে সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হবে। সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হবে। তো সেকেন্ড টাইম যদি ডাটা এন্ট্রি হয় তাহলে হচ্ছে S2 S1 প্লাস হচ্ছে হলো গিয়ে E1। S1 এর ভ্যালু হচ্ছে 1 আর E1 এর ভ্যালু হচ্ছে 2। তো 1 আর 2 অ্যাড করলে কি হচ্ছে 3। আর ই তেও সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হবে, তাহলে হচ্ছে E1 প্লাস 1। তাহলে 2 প্লাস 1 ভ্যালু হচ্ছে হলো গিয়ে 3। তো আমাদের এই লুপ দিয়ে যাবে হলো গিয়ে কত, 3। আর এই 3 কার জায়গায় বসবে, ই এর জায়গায় বসবে। তো 3 কি 3 থেকে ছোট? 3 কি 3 সমান? ইয়েস সমান। তো সমান যদি হয়, ইয়েস কাজ করে, তাহলে আমাদের থার্ড টাইম ডাটা এন্ট্রি হবে। তো থার্ড টাইম যদি ডাটা এন্ট্রি হয় তাহলে হচ্ছে হলো গিয়ে S3 S2 প্লাস হচ্ছে হলো গিয়ে E2। তো S2 এর ভ্যালু 3, E2 এর ভ্যালু 3, 3 আর 3 রেজাল্ট হচ্ছে 6। আর ই তে থার্ড টাইম ডাটা এন্ট্রি হবে E2 প্লাস 1। 3 প্লাস 1 ভ্যালু হচ্ছে হলো গিয়ে 4। তো লাইন দিয়ে আমাদের 4 যাচ্ছে, আর 4 হচ্ছে ই এর জায়গায় বসতেছে। 4 কি 3 থেকে ছোট? না। 4 কি 3 সমান? না। তো না হলে আমাদের নো কাজ করবে, আর নো কাজ করলে আমাদের কি প্রিন্ট হবে, এস। আর এটা হচ্ছে আমাদের লাস্ট এস এর রেজাল্ট। তো 1 2 3 অ্যাড করলে রেজাল্ট কি আসে, 6, যেটা এর সাথে কি করতেছে, ম্যাচ করতেছে আমাদের। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিস্টেম্যাটিক ওয়েটা। তো লুপ রিগার্ডিং আরও কিছু কথাবার্তা আছে, সেটা একটু বলি। সাপোজ আপনাদেরকে দিল 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার। তো সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের আপনার অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করতে বলছে, যে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার। তো এই টাইপের প্রবলেম আসলে আপনি এই জায়গাটাতে লুপকে কেমনে ইউটিলাইজ করবেন সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যে আমি লুপটাকে কেমনে এক্সিকিউট করব। ঠিক আছে, তো এখন দেখেন যে এটা যদি আসে, আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি এখানে লুপ হবে কেমনে। কারণ ফার্স্টে এই দুইটা যোগ হবে, এটার যে যোগফল আসবে, যে সামটা আসবে তার সাথে এটা কি হবে, যোগ হবে। ঠিক আছে, তার মানে যোগের কাজটা রিপিট হচ্ছে।
তাহলে এই জায়গায় আমাদের কি অ্যাপ্লাই হবে, লুপ অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে আমাদের অ্যালগোরিদমটা একটু লিখে নিই। অ্যালগোরিদম অ্যালগোরিদম তো স্টেপ ওয়ান, থ্যাংক ইউ রেজওয়ান, আর থ্যাংক ইউ তাহমিদ। তো স্টেপ 1, তো আমরা হলো গিয়ে স্টার্ট করি। স্টেপ 1 স্টার্ট করি। এবার স্টেপ 2, আপনাদের কাছে আমার কোশ্চেন, বলেন তো এখানে ই এর ভ্যালুটা কত হবে? ই এর ভ্যালু আমি কত নিব? স্টেপ 2 তে তো ই মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কারণ লুপের ক্ষেত্রে আমার ফার্স্টে কি আসবে, ইনিশিয়ালাইজেশনই তো আসবে। তো যেহেতু ইনিশিয়ালাইজেশন আসবে, তাহলে আপনারা বলেন যে ই এর ভ্যালু কত হবে? দেখি অ্যান্সারটা সঠিকভাবে কে কে দিতে পারেন। শাফি জামান অ্যান্সার দিছে 2, শাওন ইরফান অ্যান্সার দিছে 2। আমি আরো কয়েকটা অ্যান্সার নিব। কাউসার আহমেদ ফাইম অ্যান্সার দিছে 4, জুলিয়ান খান অ্যান্সার দিছে 2, প্রিন্স রেজওয়ান অ্যান্সার দিছে হলো গিয়ে 4। ওকে, তারপরে হচ্ছে শেখ নাফিসা ইদ্রিস, তিনি অ্যান্সার দিছে 2, তামিদ জুয়েল রাতুল তিনি অ্যান্সার দিছে 2, মীর মোস্তফা তামিদ অ্যান্সার দিছে 4, তারপরে হাসান আশিক 2 দিছে, নাফিস ইকবাল 2 দিছে, পারিশা হচ্ছে যে 4 দিছে, তারপরে হচ্ছে জহিরুল ইসলাম দিছে 2। তাহলে স্যার আমি একটু এক্সপ্লেইন করি যে এটার অ্যান্সার হবে হলো গিয়ে 2। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 2। এখন আপনারা যারা 4 দিছেন তারা বলবেন কেমনে হয়েছে, একটু বুঝায় বলেন। হাসান আশিকও অ্যান্সার ঠিক দিছে, তারপর মোহাম্মদ রেজা তিনিও অ্যান্সার ঠিক দিছে, তারপর কামরুল হাসান তার অ্যান্সারটাও সঠিক হয়েছে। তো যারা অ্যান্সার 2 দিচ্ছেন তাদের সবারটাই সঠিক হচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন ই এর ভ্যালু 2 কেন নিছি, তো অনেকের অব্লিগেশন থাকতে পারে যে স্যার ই এর ভ্যালু আপনি কেন 2 নিছেন। স্যার লুপ শুধুমাত্র যারা পরিবর্তনশীল তাদের জন্য ইমপ্লিমেন্টেশন হয়, যারা অপরিবর্তনশীল তাদের জন্য ইমপ্লিমেন্টেশন হয় না। তো কথাটা কেউ বুঝেন নাই। তো এখানে দেখেন প্রত্যেকটা ডিজিটের পাওয়ার কিন্তু 2। প্রথম পদের পাওয়ার 2, দ্বিতীয় পদের পাওয়ার 2, তৃতীয় পদের পাওয়ার 2, তার মানে প্রত্যেকটা পদের পাওয়ার এখানে আমাদের কি আসতেছে, 2 আসতেছে। তো প্রত্যেকটা পদের যদি পাওয়ার 2 থাকে, দ্যাট মিন্স এখানে পাওয়ার কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। যেহেতু পাওয়ার চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা অপরিবর্তনশীল। আর অপরিবর্তনশীল ভ্যালুর উপর, রাশির উপর কখনো লুপ ইমপ্লিমেন্টেশন হয় না। আজকে থেকে ভালো মতো মনে রাখবেন, যা পরিবর্তনশীল তার উপরেই লুপ ইমপ্লিমেন্টেশন হয়। ঠিক আছে, যেটা অপরিবর্তনশীল তার উপর লুপ ইমপ্লিমেন্টেশন হয় না। তাই আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট স্টেটমেন্ট ইনক্রিমেন্টের জন্য তাকেই বেছে নেওয়া হয় যার ভ্যালুটা কি পরিবর্তনশীল। ঠিক আছে, তাই আমরা ইকুয়াল কত নিছি, 2 নিছি। যারা বলতেছেন যে, যারা মনে করতেছেন যে স্যার ইকুয়াল 2 নিয়ে কি আমাদের রেজাল্টটা ম্যাচ করবে কিনা, আমরা লাস্ট পর্যন্ত দেখব ম্যাচ করে কিনা। তো স্টেপ 3 তে মোহাম্মদ রেজা, হ্যাঁ এটা ভালো কোশ্চেন বলছেন। যদি পাওয়ার সেম না হইতো, পাওয়ার যদি চেঞ্জ হইতো, এটার পাওয়ার 1, এটা 2, এটা 3, তখন ওইটার ক্ষেত্রেও আমার কি অ্যাপ্লাই করা লাগতো, লুপ অ্যাপ্লাই করা লাগতো। ঠিক আছে, ওইটার ক্ষেত্রেও আমার লুপটাকে অ্যাপ্লাই করা লাগতো। ওকে, তো এখন দেখেন স্টেপ 3 তে আমি হলো গিয়ে ই লেস দেন অর ইকুয়াল কি নিব, 6 নিব। পাওয়ার ছাড়া ক্যালকুলেট করতেছি, কারণ আমার পাওয়ারটা কি চেঞ্জ হচ্ছে না। তো যদি ইয়েস হয় তাহলে নাম্বার 1 এস ইকুয়াল এস প্লাস ই স্কোয়ার দিব। এখন আপনি বলবেন স্যার এখানে স্কোয়ার কেন নিছেন? স্যার আমাদের কোশ্চেনটা কি ছিল, আমাদেরকে হচ্ছে যোগফল নির্ণয় করতে বলছে। জি, জহিরুল ইসলাম উপরেরটা কন্টেন্ট, আর রেজাকেও বলতেছি আর শেখ নাফিসাকেও বলতেছি যে সেটা হলো গিয়ে যদি এখানে পাওয়ার 1, 2, 3 থাকতো, তখন এখানে 2 এর পাওয়ার আই ধরে সেটার ভ্যালু ধরা লাগতো হলো গিয়ে 1। ঠিক আছে, বা 2 এর পাওয়ার এখানে আমরা কি ধরে নিতাম, আই ধরে নিতাম। ওকে, আর এখানে আই ইকুয়াল আমরা কি বলে দিতাম, 1 বলে দিতাম, যেটা কন্টিনিউয়াসলি কি হইতে থাকবে, চেঞ্জ হইতে থাকবে। ওকে, তো
তো যেহেতু ওই কমপ্লিকেটেড ইস্যুগুলোতে আমরা এখনো যাই নাই, ওগুলোতে ইনশাল্লাহ যাব, যদি সময় থাকে আমরা ইনশাল্লাহ যাব ওইসবগুলোতে। আগে আমরা বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার করি। তো এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনি তো বলছেন যে যেটা পরিবর্তনশীল তাকে রাখতে, কিন্তু যেটা অপরিবর্তনশীল সেটাকে নিছেন কেন? স্যার আমাকে তো যোগফল বের করতে বলছে। তো যোগফল যদি বের করতে বলি তাহলে আমাকে তো পাওয়ার সহ কনসিডার করতে হবে। ঠিক আছে, যোগফল বের করতে বলছে তাই আমি এখানে কি দিছি, স্কোয়ার দিছি। ওকে, আর যোগের কাজটা কিন্তু একবার হবে না, এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 6 না হয় ততক্ষণ পর্যন্ত যোগ চলতে থাকবে। ঠিক আছে, এবার নাম্বার 2, ই ইকুয়াল ই প্লাস 2 দিব, কারণ আমি পাওয়ার ছাড়া কনসিডার করতেছি। ঠিক আছে, মনে রাখতে হবে যে ইনিশিয়ালাইজেশনকে আপনি যেভাবে ধরবেন সেটার উপর বেস করে আপনার হচ্ছে কন্ডিশন সেট হবে, সেটার উপর বেস করে আপনার ইনক্রিমেন্টটা কি হবে, সেট হবে। ঠিক আছে, তো আমার ইনিশিয়ালাইজেশন আমি পাওয়ার ছাড়া ধরছি, কন্ডিশনও পাওয়ার ছাড়া ধরছি, তার মানে আমার ইনক্রিমেন্টটাও কি ছাড়া ধরতে হবে, পাওয়ার ছাড়া ধরতে হবে। ঠিক আছে, এবং স্টেপ 3 এর সাথে যুক্ত করি। আর যদি নো হয়, প্রিন্ট এস করি। স্টেপ 4, প্রোগ্রাম এন্ড করি। ওকে, এবার আমরা আমাদের ফ্লো চার্টটা করি, তারপর আমি ভ্যালু টেস্টিং করে দেখাচ্ছি। স্টার্ট, ইনপুট বক্স, ই ইকুয়াল টু এস ইকুয়াল 0, conditional box e less than or equal 6, yes, s equal s plus e, sorry, s equal s plus e square, আর এখানে দিব হলো গিয়ে e equal e plus 2, আর এটা আমি দিব হলো গিয়ে এন্ড। তো এবার আমি চেক করে দেখব যে 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার যোগ করলে কত আসে। তো 2 স্কয়ার যদি আমি যোগ করি তাহলে 4, তারপরে হচ্ছে 16 20 56। তো আমি দেখব যে এখান থেকে 56 আমার রেজাল্ট আসে কিনা। তো এখন দেখেন ই এর ভ্যালু আমরা কত নিলাম, ই এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 2। তো ই এর ভ্যালু 2, এই জায়গায় ই এর ভ্যালু 2 বসছে। তো 2 কি 6 এর থেকে ছোট? ইয়েস ছোট, তাহলে ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমাদের আসবে হলো গিয়ে E1, আর এখানে আসবে s প্লাস ই স্কোয়ার। তো s এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0, আর ই এর ভ্যালু হচ্ছে 2। তো 2 কে স্কোয়ার করলে আমার কি আসবে, 4 আসবে। ওকে, আর তে সরি, এখানে আমার s হবে s1, s এ ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে, ই তে ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে। তো s এর জায়গায় 0 বসবে, আর ই এর জায়গায় 2 বসবে। 2 এর পাওয়ার 2 স্কোয়ার করলে কি আসতেছে 4, আর ই তে আমার ফার্স্ট টাইম ডাটা এন্ট্রি হবে। তাহলে এখানে হচ্ছে ই প্লাস 2। ঠিক আছে, তাহলে হচ্ছে হলো গিয়ে 2 প্লাস 2 আমার ভ্যালু হচ্ছে কি 4। এবার লাইন দিয়ে আমার কত যাচ্ছে, 4 যাচ্ছে, আর 4টা কার জায়গায় বসতেছে, ই এর জায়গায় বসতেছে। তো 4 কি 6 এর থেকে ছোট? ইয়েস। তো যদি ইয়েস হয় তাহলে আমার হচ্ছে সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হবে। তো সেকেন্ড টাইম যদি ডাটা এন্ট্রি হয় তাহলে এখানে আমরা দিব হলো গিয়ে s2, আর s1 e1 স্কয়ার। s1 এর ভ্যালু হচ্ছে 4,
আর E1 এর ভ্যালু হচ্ছে 4। তো 4 কে যদি আমি স্কোয়ার করি 16 আর 4 যোগ করলে আমার রেজাল্ট কত আসবে 20। আর তে আমার সেকেন্ড টাইম ডাটা এন্ট্রি হবে E1 প্লাস 2। তাহলে 4 প্লাস 2 আমার রেজাল্ট হচ্ছে কি 6। এবার আমার লাইন দিয়ে কত যাচ্ছে 6 যাচ্ছে, আর 6টা এর জায়গায় বসতেছে। ঠিক আছে, তো 6 কি 6 এর থেকে ছোট? না। 6 কি 6 এর সমান? ইয়েস। তাহলে আমার হচ্ছে হলো গিয়ে থার্ড টাইম ডাটা এন্ট্রি হচ্ছে। তো থার্ড টাইম যদি ডাটা এন্ট্রি হয় তাহলে S3 S2 আর E2 স্কোয়ার। S2 এর জায়গায় আমার 20 বসবে, আর E2 এর জায়গায় আমার 6 বসবে। তো 20 প্লাস 36 আমার কত আসতেছে 56। আর E3 তে আমার থার্ড টাইম ডাটা এন্ট্রি হবে, তো E2 প্লাস হচ্ছে হলো গিয়ে 2, 6 প্লাস 2 রেজাল্ট কত হবে 8। এবার লাইন দিয়ে আমার হচ্ছে হলো গিয়ে 8 যাবে, 8 এর জায়গায় বসবে। তো 8 কি 6 এর থেকে ছোট? 8 কি 6 এর থেকে ছোট? না। 8 কি 6 এর সমান? না। তো নো হলে তাহলে আমার এই জায়গায় কি হয়ে যাবে, লুপটা শেষ হয়ে যাবে। তো লুপটা যদি শেষ হয়ে যায় আমরা দেখতে পাইতেছি, আচ্ছা সবাই স্টিকার দেওয়া বন্ধ করেন, ঠিক আছে, এত স্টিকার দিয়েন না। ওকে, পরবর্তীতে মনে হবে যে এটা হচ্ছে আসলে ক্লাস হইতেছে না, স্টিকার ছুড়াছুড়ি হইতেছে। তো যাই হোক, এখানে আমাদের টোটাল রেজাল্টটা হচ্ছে হলো গিয়ে 56। তাহলে আপনারা কি সবাই লুপের মেকানিজমটা কি বুঝতে পারছেন যে লুপটা কেমনে কাজ করতেছে? তো আমাদের আমার পুরান স্টুডেন্ট হেদায়েতুর হিরো ক্লাসটা দেখতেছে, থ্যাঙ্কস দেখার জন্য। তো এই হচ্ছে হলো গিয়ে আমাদের লুপের মেকানিজমটা। তো ওকে, তো আপনারা যেহেতু এটা বুঝতে পারতেছেন তাহলে আমি একটু আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট একটু দিতে পারি একটা। সেটা হচ্ছে বাসায় আপনারা ট্রাই করবেন হাফ, 1/4, 1/6। ঠিক আছে, হাফ, 1/4, 1/6 এটার অ্যালগরিদম আর ফ্লো চার্টটা আপনারা তৈরি করবেন। ঠিক আছে, আর এখন আশা রাখি আপনাদের হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট এন এই ধরনের ফ্লো চার্টগুলো করতে, মানে অ্যালগরিদম ফ্লো চার্ট করতে কোনো সমস্যা হবে না। লাইক 1 কিউব, 3 কিউব, 5 কিউব, ডট 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 এন কিউব, এগুলো করতে আপনাদের সমস্যা হবে না। তারপরে হচ্ছে হাফ স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, ডট 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 1/n স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো এবার আপনাদেরকে আমি এখন একটা জাস্ট হচ্ছে হলো গিয়ে প্রবলেম দেখাই। তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে রিয়েল লাইফে এটাকে কেমনে ইমপ্লিমেন্টেশন করতে পারি সেটা নিয়ে একটা কথা বলবো। এটাই আজকে আমাদের লাস্ট টপিক হবে। অলমোস্ট আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে। সেটা হচ্ছে আইসিটি শব্দটিকে বা স্টে, আচ্ছা আইসিটি দিয়েই বলি, আইসিটি শব্দটিকে 3বার প্রিন্ট করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। আইসিটি শব্দটিকে 3বার প্রিন্ট করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। ঠিক আছে, আইসিটি শব্দটিকে 3বার প্রিন্ট করার অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করো। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে লুপের বেসিক স্ট্রাকচারগুলো দেখব। তো আজকে আমরা এটা করেই হচ্ছে হলো গিয়ে শেষ করব। ঠিক আছে, আইসিটি শব্দটিকে 5বার প্রিন্ট করার বা 3বার প্রিন্ট করার অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করো। তাহলে স্যার দেখেন, আমি ফার্স্টে অ্যালগরিদমটা নিচ্ছি। তো আপনার ফার্স্টে বুঝতে হবে আপনাকে প্রবলেমটা কি দিছে। তো আপনাকে প্রবলেমটা দিছে যে আইসিটি শব্দটাকে আপনার হচ্ছে 3বার প্রিন্ট করতে বলছে। তো আইসিটি শব্দটাকে যদি 3বার প্রিন্ট করতে বলে, বা আমি যদি খাতায় লিখতে বলি, আপনি কি করবেন? 1 লিখে আইসিটি লিখবেন, 2 লিখে লিখবেন, 3 লিখে লিখবেন, তার মানে 3 পর্যন্ত যাবেন। তাহলে আমি স্টেপ 1, সবচেয়ে কঠিন স্টেপ, সেটা আমি লিখতেছি, স্টার্ট করি। তারপর স্টেপ 2, ই ইকুয়াল আমি হচ্ছে 1 নিব। এখন অনেকে বলতে পারেন স্যার এস নিলেন না কেন? স্যার আমি তো কোথাও যোগফল বলি নাই। যেহেতু আমি কোথাও যোগফল বলি নাই তাই এস এর ভ্যালু আসবে না। স্টেপ 3, স্টেপ 3 তে আমি বললাম ই লেস দেন অর ইকুয়াল 3। ঠিক আছে, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে হলো গিয়ে
আমি আইসিটি প্রিন্ট করব। নাম্বার 2, 3 পর্যন্ত যাইতে হবে, কত করে বৃদ্ধি করবে? 1 করে। তো ইকুয়াল ই প্লাস 1 করি এবং সাথে যুক্ত করি। আর যদি নো হয়, জুলিয়ান খানেরটা স্যার হয় নাই, ওটা ভুল গেছে। ঠিক আছে, কাউসার আহমেদ ফাহিম, ভয় পাওয়ার কিছু নাই, ওটা ভুল আছে, ওটা হয় নাই। ঠিক আছে, নো হলে প্রোগ্রাম এন্ড করি। ওকে স্যার। ও আচ্ছা, জুলিয়ান খান অন্য আরেকটা করছেন, ঠিক আছে, আচ্ছা যাই হোক, আপনি অন্য আরেকটা করছেন, এটা কোনো ব্যাপার না, আপনি ওই ফ্র্যাকশন এটা করছেন, সরি না, ওটা ঠিক আছে। ওকে, তো আমি এখন যেটা করাচ্ছি, আইসিটি শব্দটাকে 3বার প্রিন্ট করার অ্যালগোরিদম ফ্লো চার্টটা করতেছি। তো দেখেন আমি এখানে ফ্লো চার্টটা করতেছি, তারপর এটাকে টেস্ট করে দেখাচ্ছি। স্টার্ট। তো ই ইকুয়াল 1, তারপর হলো গিয়ে ই লেস দেন 3, ইয়েস। আমার প্রোগ্রামটাকে আমি এন্ড করলাম। তো ই ইকুয়াল আমি কি দিব? 1 দিব। তো 1টা ই এর জায়গায় বসতেছে। 1 কি 3 থেকে ছোট? ইয়েস। তো 3 থেকে ছোট হলে ইয়েস এ আসার সাথে সাথে এখানে আউটপুট বক্স আছে, যার কারণে কি হবে? আইসিটি প্রিন্ট হবে। আর ই এর ভ্যালু 1, 1 প্লাস 1 অ্যাড হয়ে ভ্যালু কত হয়ে যাবে? 2। তো এবার ই এর জায়গায় কত বসবে? আমাদের 2 বসবে। তো ই এর জায়গায় যদি 2 বসে, 2 কি 3 থেকে ছোট? ইয়েস। তো ইয়েস যদি হয় তার মানে সেকেন্ড টাইম আসতেছে, তার মানে আমার অলরেডি আইসিটিটা কি হবে? প্রিন্ট হবে, কারণ এখানে আউটপুট বক্স আসতেছে। ঠিক আছে, তারপর আমার ই এর ভ্যালু কত ছিল? 2 ছিল। 2 এর পরিবর্তে এখন কত হয়ে যাবে? 2 প্লাস 1, এখন ভ্যালু হয়ে যাবে 3। তো 3 যদি হয়, তো ই এর জায়গায় 3 বসবে। 3 কি 3 থেকে ছোট? না। 3 কি 3 সমান? ইয়েস। তাহলে থার্ড টাইম ডাটা এন্ট্রি হবে। তো থার্ড টাইমে আমার আউটপুট বক্স আসতেছে, তাহলে কি প্রিন্ট হচ্ছে? আইসিটি। এবার ই এর ভ্যালু আমার কত ছিল? 3। তো এবার 3 সাথে 1 কে অ্যাড করব, আমার রেজাল্ট হয়ে যাবে কি? 4। তো ই এর জায়গায় আমার 4 বসবে। ঠিক আছে, 4 কি 3 থেকে ছোট? না। 4 কি 3 সমান? না, তার মানে নো। প্রোগ্রাম কি হয়ে গেছে? এন্ড। তো এন্ড যেহেতু হয়ে গেছে, তার মানে আমার আইসিটি কয়বার প্রিন্ট হচ্ছে? 3বার প্রিন্ট হচ্ছে। ঠিক আছে স্যার। তো আশা রাখি স্যার আপনারা লুপের বেসিক কনসেপ্টটা তো সবাই বুঝতে পারছেন। তো সবাই বুঝছেন তো স্যার? তো নেক্সট দিন আমরা লুপের সেকেন্ড লেকচারটা প্রোভাইড করব ইনশাল্লাহ। এটা রুটিনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আজ কালকের মধ্যেই। তো ওই লেকচারে আমরা গিয়ে লুপের প্রোগ্রামিংটা দেখব, প্রোগ্রামিং স্ট্রাকচার দেখব, কোড ব্লকসে কোড করব এবং সেই মেকানিজমটাও আমি ক্লিয়ার করব। তখন আপনাকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন দেখ না কেন, আপনি অ্যান্সার করতে পারবেন। স্যার, এটা তো রেজা মিয়া, আইসিটিটাকে পাশাপাশিও আমি লিখতে পারতাম, তো আমি নিচে নিচে লিখছি। স্যার, সি প্রোগ্রামিং এ বাস্তব সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? স্যার, এত ক্রিটিক্যাল কোশ্চেন আমি কখনো ফেস করি নাই। তো আমি আসলে ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, আমি যে কোনো ভ্যারিয়েবল দিয়ে কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পারি। ঠিক আছে, ওকে।
তো নেক্সট ক্লাসে লুপের মনে করেন যে নেস্টেড লুপেও আমরা যাব। তার আগে আমরা হচ্ছে যে লুপের প্রোগ্রামিং স্ট্রাকচারটা দেখব। তো আজকে আমি হচ্ছে লুপের বেসিক কনসেপ্টটা দেখাইছি যে লুপ কেমনে কাজ করে, যেমন ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর স্টেটমেন্ট, তারপর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তারপর লুপের ক্ষেত্রে আমি দুইটা ইস্যু আপনাকে দেখাইছি যে লুপের ক্ষেত্রে আপনার মানে যেটা দুইটা জিনিস মনে রাখতে হবে যে লুপ শুধুমাত্র রিপিটেশন যদি হয় তাহলে লুপ আসবে, আর লুপের ক্ষেত্রে কোন কোন ভ্যারিয়েবলগুলো এফেক্টেড হবে বা কোন কোন ভ্যারিয়েবলগুলো নিতে হবে যেগুলো পরিবর্তনশীল, যেগুলোর ভ্যালু চেঞ্জ হয়, সে জায়গায় হচ্ছে হলো গিয়ে লুপ আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে স্যার? তো কম্পাইলারে যাদের প্রবলেম আছে আমি ওইটা নিয়ে কথাবার্তা বলবো স্যার, আসলে একদিনের ক্লাসে তো সম্ভব না। আগে আপনারা কনসেপ্টটা ভালো মতো দেখেন, দেন আমি আস্তে ধীরে একদিন সময় বুঝে আমি টোটাল কম্পাইলার A to Z কম্পাইলার দিয়ে কি কি করা যায় সেগুলো নিয়ে আপনাদেরকে একটা ডকুমেন্টেশন দেখাবো। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ। আর ক্লাসটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে অন্য স্টুডেন্টরাও উপকৃত হতে পারে। আপনারা যদি উপকৃত হইতে পারেন তাহলে আমাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর তার সাথে আরেকটা জিনিস একটু বলতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে প্রতি ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রত্যেক ক্লাসের কমেন্টে আপনারা হচ্ছে হলো গিয়ে দিবেন, আর তার সাথে ক্লাসটা কেমন লাগে সেটারও ফিডব্যাক দিবেন। ঠিক আছে স্যার? তো আজকের মতো এতটুকুই, সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আমি মোহাম্মদ ইয়াসিন তানভীর আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ স্যার।